একজন মুমিন ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে অন্যের কষ্ট বুঝতে শিখে, আর দানশীলতার মাধ্যমে, দান সৎকার মাধ্যমে সেই কষ্ট লাঘব করার সুযোগ পায়। রমজান হচ্ছে দানশীলতার মাস, দানের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে দান সম্পর্কে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের দানের দৃষ্টান্ত হচ্ছে একটি শস্য বীজের মতো, যেখান থেকে ৭টি শস্য উৎপন্ন হয়। দান করলে ধন কখনো কমে না, সম্পদ কখনো কমে না, বরং তা বহুগুণে বৃদ্ধি পায়। আর রমজান হচ্ছে এই দান সৎকার সওয়াবের আরো বেশি সওয়াব আসার একটি উপায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্য থেকে সর্বাধিক দানশীল ছিলেন, আর রমজান মাসে তার দানশীলতা আরো বৃদ্ধি পেত। তাই দানশীলতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। দান করার মাধ্যমে শুধু অভাবী উপকৃত হয় এরকম নয়, বরং যিনি দান করেন তার অন্তরও পরিচ্ছন্ন হয়, পরিশুদ্ধ হয়। রমজানের দানের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সেটি হচ্ছে ইসলামের মৌলিক ভিত্তির একটি হচ্ছে যাকাত। আর এই যাকাত দেওয়ার উত্তম সময় হচ্ছে রমজান মাস। এবং ফিতরা আদায়, আমরা যথাসময়ে ফিতরা আদায় করব এবং গোপনে দান করব, আর অসহায় এতিম যারা আছে তাদের প্রতি সহানুভূতিশীল হব। সম্পদ হচ্ছে আল্লাহ তাআলার আমানত, আর দান হচ্ছে সেই আমানতের হক আদায় করার একটি উপায়। তাই আমরা রমজানে উদার হয়ে এবং খোলা মনে, খোলা হাতে বেশি বেশি দান করব। যদিও শয়তান আমাদেরকে অনেক সময় ধোঁকায় ফেলে দানশীলতার ব্যাপারে, আমরা সেদিকে ভ্রুক্ষেপ না করে আল্লাহর হস্তে বেশি বেশি দান করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।